এক ছোট্ট শহরে ৩ জন তরুণ মুসলিম শিশু থাকত। তাদের নাম ছিল আইদা, আবিদ এবং লাবিবা। তারা তাদের চারপাশের জগৎ অনুসন্ধান করতে পছন্দ করত। এক উজ্জ্বল সকালে আইদা, আবিদ এবং লাবিবা একটি সুন্দর বাগানে বেড়াতে গেল। সূর্য ঝলমল করছিল আর ফুলগুলি পূর্ণ প্রস্ফুটিত ছিল। তারা লক্ষ্য করল যে তাদের চারপাশের সবকিছুই কতটা নিখুঁত এবং সুন্দর। বাগানের মধ্যে দিয়ে হাঁটার সময় আইদা দেখল একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এটি এতটা সুন্দর এবং রঙিন ছিল। আইদা বলে উঠল, সুবহান আল্লাহ, আল্লাহ নিখুঁত। ওমর গাছের মাঝে পাখিদের মধুর গান শুনতে পেল। সে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ নিখুঁত পাখিদের গানের সৌন্দর্যের প্রশংসা করল। লায়লা একটি সুন্দর ফুল তুলতে হাঁটু গেড়ে বসল। সে ফিসফিসিয়ে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ নিখুঁত। সে পাপড়ির জটিল বিবরণী দেখে অবাক হয়ে গেল। ছেলেমেয়েরা তাদের হাঁটা চালিয়ে গেল এবং তারা একটি নদী দেখতে পেল। তারা নির্মল পানি শান্তি সহকারে প্রবাহিত হতে দেখল। আইদা বলল, সুবহান আল্লাহ, আল্লাহ নিখুঁত। নদীর শান্তি লক্ষ্য করে আরও অনুসন্ধান করার সময় তারা পাকা ফলের একটি গাছ খুঁজে পেল। ওমর একটি ফল পেড়ে তার স্বাদ গ্রহণ করে বললেন, সুবহান আল্লাহ, আল্লাহ নিখুঁত। সন্ধ্যায় ৩ বন্ধু আকাশের দিকে তাকালো। তারা তারাগুলো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করতে দেখল। লায়লা ফিসফিসিয়ে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ নিখুঁত। রাতের আকাশের বিশালতাকে তারা প্রশংসা করল। ছেলেমেয়েরা শিখল যে সুবহান আল্লাহ যে কোনো সময় পড়া যায়। আল্লাহর সৃষ্টি, জ্ঞান এবং জ্ঞানের নিখুঁততার জন্য আল্লাহর প্রশংসা করতে। তাদের চারপাশের সব সৌন্দর্য এবং ভালোর জন্য তারা কৃতজ্ঞ হয়ে উঠল। সেদিন থেকে আইদা, আবিদ এবং লায়লা যখনই কোনো সুন্দর জিনিস দেখত, ভালো কিছু অনুভব করত, মধুর কিছু শুনত বা আল্লাহর নিখুঁতত্বের স্মরণ করিয়ে দেয় এমন কোনো কিছু অনুভব করত, তখনই সুবহান আল্লাহ বলার অভ্যাস করল। তারা বুঝতে পারল যে প্রতিটি ছোট্ট জিনিসে আল্লাহর নিখুঁতত্ব খুঁজে পাওয়া যায়। আর সুবহান আল্লাহ বলার অভ্যাস তাদের জীবনে আনন্দ ও শান্তি যুক্ত করে দিল। এবং তারা এই আশ্চর্যজনক অভিজ্ঞতা ও শিক্ষা দিয়ে আরও বেশি কৃতজ্ঞতা অনুভব করতে শিখল। এই সুবহান আল্লাহ এর সৌন্দর্যকে তাদের যাত্রায় প্রসারিত করে দিতে, সমস্ত মানুষকে আল্লাহর সৃষ্টি এবং তার অবিরাম বরকত স্মরণ করার ও স্মরণ দেওয়ার আগ্রহের জন্য তাদের প্রচেষ্টা চলতে থাকল।